ঐতিহ্যবাহী টঙ্কার মসজিদ ও খতিব ময়নপুর পূর্বপাড়া বড়রা মসজিদ হুজুরকে কোরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় আবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ সালামের উত্তর দেন? কবরস্থানে না আসলাম কিনা এটা চিন্তা ভাবনা করতেছি। আশেপাশে যারা আছেন কমপক্ষে মাহফিলের সৌন্দর্য অক্ষার্থে মেহরবানি করে ডানে বামে সামনে পিছনে যারা আছেন মাহফিলকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে, মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনার স্বার্থে আপনারা মেহরবানি করে আমরা সুশৃঙ্খলভাবে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। এত লক্ষ টাকা খরচ করে যদি একটা মাহফিল বসার জন্য সুন্দর আরামদায়ক ব্যবস্থা, সুন্দর সামিয়ানা প্যান্ডেলের ব্যবস্থা আপনারা যদি না বসেন তাহলে এই টাকাটা আপনাদের জন্য খরচ করা। এই জন্য আমি আহ্বান জানাবো ডানে বামে সামনে পিছনে যারা আছেন আজকের মাহফিলের সমাজ উপস্থিতি আমাদের বননীতি মঞ্চ আসন করতেছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তাকে মঞ্চ আসার জন্য সবে আবেদন করতেছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আর ওনাকে ফুল দিয়ে বরণ করতেছেন অত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال رسول الله صلى الله عليه وسلم. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ময়নপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও মাদ্রাসার উন্নয়ন কল্পে 14 নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব হইতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। প্রধান বক্তা মিডিয়া ব্যক্তিত্ব বুলবুলে বাংলা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী সাহেব দামাত বরকাতুহুম। দ্বিতীয় বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা জাকারিয়া সাহেব।
বারাকাল্লাহু ফি হায়াতি। এবং তৃতীয় বক্তা আমি নিজেই, পেশ ইমাম ঐতিহ্যবাহী তনকা জামে মসজিদ, খতিব মঈনপুর পূর্ব বড় মসজিদ ঈদগাহ মাঠ। প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক অত্র মাদ্রাসার উপদেষ্টা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিঠাপুর রংপুর জনাব মোহাম্মদ শামীমুল হক শামীম, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আতাউর রহমান প্রফেসর, স্বত্বাধিকারী মিসার্স এআরবি ব্রিক্স সরান মিঠাপুর রংপুর, জনাব মোহাম্মদ আলামিন পাইকার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13 নং শান্তি গোপালপুর ইউনিয়ন পরিষদ, অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুর রংপুর ও পরিচালক রংপুর পোল্ট্রি লিমিটেড, জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ, বিশেষ সমস্যা প্রতিষ্ঠাতা জিএম ক্রিয়েটিভ স্কুল 15 নং হজরতপুর ইউনিয়ন পরিষদ ও বিএনপি নেতা মিঠাপুর, সভাপতি 9 নং মঈনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব মুকসিদুল আলম সরকার মুকুল, চেয়ারম্যান মিঠাপুকুর 9 নং ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ সুলতান পাইকার, বরণ্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার অত্র এলাকার মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ পাকের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, কবর হাসর ফুলসিরাত জান্নাত জাহান্নামের আলোচনা, একটা ওয়াজ মাহফিল, দিনই একটা সভায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একসঙ্গে একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার মতো যে আল্লাহ তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলার পাক দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, অন্তরে অন্তরস্থল থেকে চিৎকার করি, বলি আলহামদুলিল্লাহ। দেখ আয় আকায় নামদার তাজেদারে মদিনা, দো জাহানের সরদার নবীকুল শিরোমণি, আসমানের নবী, জমিনের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, মাছের নবী, গাছের নবী, মানুষের নবী, জিনের নবী, তামাম জাহানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের বাবা মা দাদা দাদি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সমস্ত সম্পর্ক থেকে একদম কাছের সম্পর্ক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিশিষ্ট অভিজ্ঞ দক্ষ সম্মানিত ওলামা ইকরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তেনাদের অবস্থান থেকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর এবং বয়ান পেশ করবেন। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে এই সময় অনুযায়ী, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার ছাত্রদের উপলক্ষেই আজকের এই প্রোগ্রাম, এই জন্য মাদ্রাসা সংশ্লিষ্ট কিছু আলোচনা বলা এবং বলার মতো চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়ে দেন। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সূরা জুমারের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? যারা জানে এবং যারা জানে না, যাদেরকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়েছেন, হাদিসের জ্ঞান দিয়েছেন, হাফেজ হিসেবে কবুল করেছেন, আলেম হিসেবে কবুল করেছেন, তাদের মান মর্যাদা, তাদের ফজিলত আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের 6666 আয়াতের কম বেশি আয়াতের 114টা সূরার মধ্যে পুরা 25 জন নবী রাসূলের কথা যেখানে আলোচনা করা হয়েছে, এই সমস্ত আয়াতে কারিমার মধ্যে বিভিন্ন প্রেক্ষাপট পরিস্থিতিতে ওলামা একরাম, হাফেজে কোরআন, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বিবরণ কোরআনুল কারীমের মধ্যে চলে আসে। এবং কোরআনুল কারীমের যে তাফসীর, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শামাইল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুস্তাদরাকে হাকিম, তহাবি শরীফ, মিশকাত শরীফ, এই সমস্ত অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে বিস্তারিত বিবরণ নবী থেকে সাহাবা, সাহাবা থেকে তাবি, তাবে তাবি, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এই পর্যন্ত শুরু করে আমাদের পর্যন্ত চলে আসে। এখন আমাদের মূল কর্তব্য এবং ধর্তব্য যেটা, তা হলো তারাক্তু ফীকুম আমরাইন। আল্লাহর নবী বলে গেছেন, আমি তোমাদের জন্য দুইটা বস্ত্রকে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যতক্ষণ পর্যন্ত এই দুইটা অস্ত্রকে তোমরা শক্ত হস্তে ধারণ না করবে, লান তাদিল্লু, যদি ধারণ করো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। এক নম্বর অস্ত্রের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলেন কিতাবুল্লাহ। দুই নম্বর অস্ত্রের নাম হলো সুন্নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা অস্ত্রের নাম হলো কোরআনুল কারীম, মুসলমানদের সংবিধান। দুই নম্বর অস্ত্রের নাম হলো আল্লাহর জবান, রাসূলের জবান থেকে যা কিছু বের হয়েছে 40 থেকে নিয়ে 63 বছর জিন্দেগির প্রতিটা সেকেন্ড হুজুর কি বলেছেন, হুজুর কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে সামাজিকতা রক্ষা করেছেন, মুআমালাত মুআশারাত, কথাবার্তা, চাল চলন, এ টু জেড যাবতীয় যা কিছু করেছেন 23 বছর জীবনের প্রতিটা সেকেন্ডকে হাদিস বলা হয়। এটাকে আরবি পরিভাষায় বলা হয় কওলে রাসূল, ফেলে রাসূল, তাকরীরে রাসূল, কওলে সাহাবা, ফেলে সাহাবা, তাকরীরে সাহাবা, কওলে তাবি, ফেলে তাবি, তাকরীরে তাবি। তো এই আলেম এবং হাফেজদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজিলত, শ্রেষ্ঠত্ব আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। ও নবী, আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, যাদেরকে আমি কোরআনের ইলম দিয়েছি, যাদেরকে কোরআনের ইলম দেইনি, যাদেরকে আমি আলেম বানিয়েছি, যাদেরকে আলেম বানাইনি, এরা দুই দল কখনো এক হতে পারে না। আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছেন এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই শ্রেষ্ঠত্ব বান্দা, যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, এদের মর্যাদা, এদের ফজিলত আল্লাহ পাক কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ আছে, কোরআনের মধ্যে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দার্শনিক, বৈজ্ঞানিক, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগের মধ্যে যত ধরনের মানুষ আছে, কোন মানুষের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়ে কথা বলেননি। আলেমদের ব্যাপারে বলেছেন, হাফেজদের ব্যাপারে বলেছেন। কি বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আল্লাহ, এরা উলামায়ে কেরাম বুঝবেন। এগুলোকে হুরুফে মুসাব্বাবিল ফাল বলা হয়। এগুলোর অর্থ হলো, এগুলো যেখানে আসবে সেখানে অবশ্যই নিশ্চয়ই অর্থ দেবে। এর অর্থটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ পাকের পৃথিবীতে আল্লাহর বান্দা যতগুলো আছে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত বান্দাদের মধ্য থেকে একমাত্র উলামা ইকরামরাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আমি তো চলে গেলাম, আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবে, আমার পরে আমার ওয়ারিস কে হবে, আমার পরে আমার গদিতে কে বসবে, আমার পরে আমার এই ধর্মকে প্রসারের কাজে কে খরচ করবে? আল্লাহ পাকের হাবিব বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে যারা উলামা ইকরাম, এরাই হলো আমার একমাত্র ওয়ারিস। একমাত্র উলামা ইকরামরাই আমাদের স্থলাভিষিক্ত। কোন নবী পৃথিবীর মধ্যে যাওয়ার সময় কাউকে টাকা পয়সা, ধন দৌলতের ওয়ারিস মানে যান নাই। একমাত্র ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের স্থলাভিষিক্ত বানিয়ে গেছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, সমস্ত ভালাই মঙ্গল আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শের আছে। আলী বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার পরিচয় দুইটা। এক নম্বর পরিচয় হলো আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাতা, অর্থাৎ মা ফাতেমার স্বামী। দুই নম্বর পরিচয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই, অর্থাৎ হুজুর সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে, তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ হুজুরের বাবা, আরেকজন হলো আবু তালেব। এই আবু তালেবের আপন ছেলে হলো আলী। এই জন্য আলী ইবনে আবি তালেব বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। ফাইন্নাল ইলমা ইয়াফনা আন করিবিন ওয়াইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর বন্টনের উপর আমরা সবাই রাজি হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের দুশমনদেরকে অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ পাক উলুমে তাহসিলি উলুমে নববী আল্লাহ পাক ইলম আমাদেরকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল তো অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, কিন্তু যে ইলম তোমাকে দেওয়া হয়েছে এই ইলম তোমাকে কবরের আযাব থেকে বাঁচাবে, তোমাকে হাসর থেকে বাঁচাবে, তোমাকে পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দেবে। এই ইলম অতক্ষণ তোমাদের কাছে থাকবে যতক্ষণ তোমাকে জান্নাতে প্রবেশ করাইতে পারেনি। এই ইলম কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম ফায়সালার মধ্যে মধ্যস্থতাকারী ব্যক্তি হলো ইলম। যাকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ভালাই তাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমরা বলি আর রহমান শব্দের অর্থ হলো দয়াল আল্লাহ। আর রহমান শব্দের অর্থ দয়াল আল্লাহ। আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন শব্দের অর্থ হলো শিক্ষা দিয়েছেন কোরআন। কথা বলতে হবে। 3 নম্বর শব্দ হলো খলাকাল ইনসান, বানিয়েছেন মানুষ। আর রহমান দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান বানিয়েছেন মানুষ। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা কেন করেন নাই? আল্লাহ এখানে বলার দরকার ছিল আর রহমান আল্লামাল খলাকাল ইনসান আল্লামাল কুরআন। দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ জন্ম দিয়েছেন মানুষ, সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। বাস এতটুকু বললেই তো হতো, কিন্তু সূরা রহমানে আল্লাহ এটা বলেন নাই। কি বলেছেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াল আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, বানিয়েছেন মানুষ। শিক্ষার কথা আগে, জন্মের কথা পরে, কেন আসলো? এই জন্য আল্লাহ, এই কথাটা পরিষ্কার হবে। একটা কবি বলেন, গরবা সুরত আদমি ইনসাবুদে, গরবা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহল হাম এক সাবুদে। পৃথিবীর আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবতীয় যা কিছু দেখছো, এগুলোকে মানুষ বলা হয় না, এগুলোকে জনসংখ্যা বলা হয়। মানুষ তো তখনই হবে যখন কোরআনের জ্ঞান অনুযায়ী মানুষ চলবে। মানুষ তো তখনই বলা হবে যখন কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করবে। একটা মানুষকে তখনই মানুষ বলা হবে ওই মানুষটা যখন তার জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে ফলো করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানব হিসাবে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। কোন পশ্চিমা সংস্কৃতিকে নিজের মধ্যে স্থান দেবে না। সোনার মদিনার সংস্কৃতিকে নিজের 3.5 হাত বডির মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তখনই ওই মানুষকে মানুষ বলা হয়, ঠিক কিনা? এই জন্য বলা হয় গরবা সুরত আদমি ইনসাবুদে। যদি আকার আকৃতি দিয়ে 2 হাত 2 পা 2 কান 2 নাককে সমষ্টিকে মানুষ বলা হয়, আহমদ আবু জেহল হাম এক সাবুদে, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ, আবু জেহেল মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 হাত, আবু জেহেলের 2 হাত, হুজুরের 2 পা, আবু জেহেলের 2 পা, হুজুরের 2 কান, আবু জেহেলের 2 কান। তাহলে আবু জেহেল হলো কেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ হলো কেন? এই জন্য যে জিনিসটা শ্রেষ্ঠত্ব করে ওটা হলো মানবিকতা, নিজের মনুষ্যত্ব। এই মনুষ্যত্বকে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভেতরে না স্থান দেবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে মানুষ বলা হবে না, জনসংখ্যা বলা হবে। হুজুর প্রমাণ দেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুযগা, তোমার নিশ্চয় তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায় তোমাদের শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায় তোমার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা কি জানো ওই গোশতের টুকরাটার নাম কি? আল্লাহ পাকের হাবিব বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব, এটার নাম হলো অন্তর, এটার নাম হলো হৃদয়, এটার নাম হলো মন, এটার নাম হলো দিল। যে যে পরিভাষায় বলে এই মনটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, মনের মধ্যে খুলুসিয়াত না আসবে, মনের মধ্যে আল্লাহ পাকের রাজি খুশির নিয়ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার যাবতীয় সব বেকার হয়ে যাবে। কেন? বুখারী শরীফের মধ্যে 30 পারা, বুখারী শরীফের মধ্যে প্রায় 7,500 হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে
প্রথম নাম্বার হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর 1 নাম্বার পারা 1 নাম্বার হাদিস। কোরআন শরীফের মধ্যে 20 পৃষ্ঠা মিলে এক পারা হয়, আর বুখারী শরীফে 38 পৃষ্ঠা মিলে এক পারা হয়। বুখারী শরীফ 30 পারা, কোরআনও 30 পারা। তো বুখারী শরীফের 1 নাম্বার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার তেলাওয়াত, তোমার তাসবিহ তাহলিলা যা কিছু করো না কেন, এই সমস্ত কিছু করার আগে আল্লাহর কাছে মূল্যায়ন পাইতে গেলে সর্বপ্রথম আপনার অন্তরটা ঠিক করতে হবে। তোমাকে পরিবর্তন করতে হবে। সমাজ সংস্কারের চিন্তা বাদ দাও, নিজেকে সংস্কার করো, নিজেকে যাবতীয় অপরাধ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে পরিবর্তন করো। তুমি পরিবর্তন হলে তোমার পরিবার পরিবর্তন হবে, তোমার পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হলে সমাজের মধ্যে হিংসা থাকবে না, সমাজের মধ্যে খুনি খারাপি থাকবে না, বেলেল্লাপনা বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, সমাজের মধ্যে শান্তির বাণী চলে আসবে। এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কে রাজি আছেন বাংলার 68,000 গ্রামের 570 টাকার মধ্যে 18 কোটি মানুষের প্রতিটি ঘরে কোরআন অনুযায়ী দেশ চলুক, কোরআন অনুযায়ী আমাদের জীবন চলুক? কে কে রাজি আছেন? 2 হাতখানা আল্লাহকে দেখান। সম্মানিত হাজিরিন, আমরা নরম গরম উভয় জানি। আমার একটা পরিচয় নরম, ময়নপুরের ইমাম। আরেকটা পরিচয় আমি তনকায় থাকি। তনকার আশেপাশের অবস্থা সবসময় একটা গরম গরম ভাব থাকে। 2 বছর থেকে তনকার পেশ ইমাম। সেক্ষেত্রে এই বক্তব্যগুলো দেওয়ার প্রেক্ষাপট এটা নয়, যেহেতু মাদ্রাসা, এটা মাদ্রাসার বাচ্চাদের জন্য মাহফিল, মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিল। এই জন্য মাদ্রাসা সংশ্লিষ্ট আলোচনা এখানে করলে খুবই মাদ্রাসা উপকৃত হবে, আজকে মাহফিলটা সার্থক হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে সমস্ত ফজিলত দিয়েছেন, যে সমস্ত ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, এই ফজিলত অন্য কোন কিতাবে বাংলা, ইংরেজি, অঙ্ক, আর্টস, সায়েন্স, কমার্স এগুলো পড়লে এই ফজিলত পাওয়া যায় না। যেমন একটা হাদিস আপনাদেরকে শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা হরফ পড়বে, একটা হরফ পড়লে তার বিনিময়ে 10টা নেকি আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিখে দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, আমি এই কথা কখনো বলি না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা মিলিয়ে একটা হরফ। আমি এই কথাটা কখনো বলি না, বরং বাল আলিফুন হারফুন, আলিফ স্বতন্ত্র একটা হরফ, লামুন হারফুন, লাম আলাদা একটা হরফ, মিমুন হারফুন, মিম আলাদা একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম একবার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 30টা নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেবেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে ঘরের মধ্যে কোরআন নাই, যে পরিবারে কোরআন নাই, ওটা হলো পরিত্যক্ত একটা ময়দানের সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ পাকের হাবিব বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না। আসমান এবং জমিনের মধ্যবর্তী একমাত্র আল্লাহর কাছে প্রিয় গ্রন্থ হলো কুরআনুল কারীম। এবং এই কুরআনুল কারীমকে যারা মহব্বত করবে, আল্লাহ পাক নিজেই তাদেরকে মহব্বত করার ঘোষণা দিয়েছেন। মদিনায় আমরা যাই কেন? রমজান মাস। রমজান মাসের শ্রেষ্ঠত্ব অন্য কোনো কারণে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস আলাদা কারণে শ্রেষ্ঠত্ব হয় নাই। রমজান মাসের শ্রেষ্ঠত্ব হওয়ার একমাত্র কারণ হলো রমজান এমন এক মাস যে মাসের মধ্যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সবে কদর একটা রাত কেউ যদি করে, লাইলাতুল কদরি, লাইলাতুল মানে রাত্রি, কদরি মানে কদর, খয়রুল মানে উত্তম, মিন মানে থেকে, আলফ মানে হাজার,
শাহরুন মানে মাস। কেউ যদি তার জীবনে একটা লাইলাতুল কদর পায় 1000 মাস ইবাদতের থেকেও বেশি আল্লাহ পাক জাযা খায়ের তার আমলনামার মধ্যে আল্লাহ পাক লিখে দেবেন। কি বলেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنهم قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, মাদ্রাসায় যতদিন থাকবে সে আল্লাহর রাস্তায় থাকার মতো সওয়াব পাবে। আবু হুরায়রা থেকে রিওয়ায়াত। আবু হুরায়রার পরিচয় জানেন? যত সাহাবী পৃথিবীর মধ্যে আসছে সবথেকে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। মানুষ যখন মারা যায় মানুষের সঙ্গে দুনিয়ার যাবতীয় সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মাদ্রাসায় দান সদকা যাবতীয় যা কিছু দেখছেন এটা হলো সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আমার কবরের মধ্যে পৌঁছানো হবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আরেকটা নেককার সন্তান, যে নেককার সন্তানকে আপনি হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, এই নেককার সন্তান যাদেরকে আপনি আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। আপনারা যদি বলেন, আপনারা যদি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আপনারা দায়িত্বহীন কণ্ঠে আমাকে যদি বলেন এই কথা যে কোন আলেম কখনো ধর্ষক হয়, কোন আলেম কোন লুটতরাজ করে, কোন আলেম কখনো ডাকাতি করে, কোন আলেম কখনো চাঁদাবাজি মাস্তানি করে, কোন আলেমের দ্বারা কখনো ইফটিজিং এর মতো অপরাধ হয়, কোন আলেমের পক্ষে বাংলাদেশের জনগণের সম্পত্তিকে হাইজ্যাক করে বিদেশের মধ্যে বেগমবাড়ি কোন আলেম কখনো বানায়, কোন আলেম কখনো দোষ অপরাধ যদিও করে, আল্লাহ পাকের একটা স্বভাব হলো এলেমের কারণে আলেমদেরকে কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ বেইজ্জত করবেন না। কি করবেন? যে ব্যক্তি কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, হয়তোবা তুমি আলেম হও, না হলে তুমি ছাত্র হও, না হলে আলেমকে মহব্বত করনে ওয়ালা হও, না হলে আলেমকে সহযোগিতা করনে ওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাফেজকে ক্ষমতা দিয়েছেন নিজের পরিবারের মধ্যে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক একটা হাফেজকে দিয়েছেন। কিন্তু যে নাকি কোরআনের আলেম হবে, আলেমের ব্যাপারে এই ধরনের কোন সীমারেখা নেই। আলেমের ব্যাপারে পরিষ্কার বক্তব্য হলো একটা আলেম কাল কিয়ামতের দিন হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পাওয়ার এবং ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামা ইকরামকে দিয়েছেন। এই জন্য বলা হয়, এই জন্য আলেম কাকে বলে? আলেম কাকে বলে? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি পারস্যের মহাকবি ছিলেন। উনি 30 বছর যাবৎ সফর করেছেন। এই সফর করার পরে যে জিনিসগুলো পেয়েছেন অভিজ্ঞতা, এগুলো ওনার কিছু কিতাব আছে, গুলিস্তা, বুস্তা, কারিমা, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। উনি বলেন দরখাতে বায়াল কাবার সিদম বাআবেদে, দরখাতে বায়াল কাবার সিদম বাআবেদে, গুফতম মুরাবা তরবিয়ত আজ জেহলে পাকে কুন, গুফতা বরু চুপাকে তাহাম্মুল কুনাই ফাকি, ইয়া হরচে খান্দাই হামাদার সেরে খাকে কুন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বালকান নামক এক দেশের মধ্যে গেলাম। যাওয়ার পরে এক দরবেশকে বললাম যে আমাকে কিছু ওসিয়ত করুন, যে নসিহত অনুযায়ী, যে উপদেশ অনুযায়ী আমি বাকি জীবন আমি কাটাইতে পারবো। দরবেশ বললেন তুমি মাটির মতো হয়ে যাও। গুফতা বরু চুখাকে তাহাম মুলকুনায়ে ফাকি, তুমি মাটির মতো হয়ে যাও, ধৈর্য সহ্যশীল হও, তোমার মিজাজকে কন্ট্রোল করো, তোমার মধ্যে কোনো ধরনের উশৃঙ্খলতা থাকলে এগুলোকে দূর করে ফেলো, তুমি মাটির মতো হয়ে যাও। তুমি যদি মাটির মতো না হতে পারো তাহলে কি করবে? ইয়া হরচে খান্দা ইহামাদার সেরে খাকে কুন, নচেত তুমি যা কিছু পড়ছো এগুলো মাটির মধ্যে দাফন করে দাও। তার অর্থ হলো যে আলেম ইলম অনুযায়ী আমল করে না, শরীয়তের পরিভাষায় তাকে আলেম বলা যায় না। এই জন্য যে হাদিসটা প্রথমে আপনাদেরকে শোনানো হয়েছে, সময় একেবারেই কম,
যে হাদিসটা আপনাদেরকে শোনানো হয়েছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে অনেক ফিতনা ফাসাদ আসবে, কিয়ামতের আগে অনেক ধরনের ধোঁকাবাজি আসবে, কিয়ামতের আগে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য কখনো এনজিও রূপ ধারণ করে, কখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ ধারণ করে, কখনো নাস্তিক মোরতাদদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে এরা বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য তারা চেষ্টা চালাবে। খবরদার, এই তোমরা যখন এই অবস্থায় আসবে তখন দুইটা জিনিসকে ফলো করবে। একটার নাম হলো তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটার নাম হলো কোরআনুল কারীম, আরেকটার নাম হলো হাদিস শরীফ। দুইটা জিনিসকে তোমরা যদি কঠিন হস্তে ধারণ না করো তাহলে ফিতনার মধ্যে তুমি বাঁচতে পারবে না। কখনো ফিতনা আসবে আলে হাদিসের রূপ ধারণ করে, তারা বলবে শুধু হাদিস দরকার, কোরআনের দরকার নেই। আরেকটা গ্রুপ আসবে, একটা প্রশ্ন আসছে এখানে, দেখেন তো অল্প সময় কি কথা বলে আর কি বুঝায় বলেন তো, একটু সময় তো কম। যাই হোক, আরেকটা গ্রুপ আসবে আহলে কোরআনের নাম দিয়ে। আহলে কোরআন কাকে বলে জানেন? যারা শুধু বলে যে কোরআন দিয়ে যাবতীয় সমস্ত সমস্যার সমাধান হবে, হাদিসের কোনো দরকার নাই, কোরআন দিয়ে সমস্ত সমস্যার সমাধান। যারা বলে হাদিস সমস্যার সমাধান করবে, এরাও বাতিল। যারা বলবে কোরআন দিয়ে শুধু সমস্ত সমস্যার সমাধান হবে, এরাও বাতিল। কারণ শরীয়ত শুধু কোরআনের নাম নয়, শরীয়ত শুধু হাদিসের নাম নয়। শরীয়ত বলা হয় কোরআন এবং হাদিসের যৌথ সমষ্টিকে শরীয়ত বলা হয়। কোরআন এবং হাদিসের সমষ্টি জীবন পদ্ধতিকে হাদিস বলা হয়। এখানে এই একটা প্রশ্ন আসছে, এলাকার আহলে কোরআন নামধারী 2-3 জন ভণ্ড বের হয়েছে, এরা নানা রকম ফিতনা ছড়াচ্ছে এলাকায়। কোন সহিহ হাদিস মানেন না, নামাজ শুধু 2 রাকাত পড়ার কথা বলে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই। এরা বলে সকল আলেম সমাজ, হুজুর, হাফেজ, মাওলানা সবাই ভুল, ওরাই ঠিক। আরো নানা রকম ফিতনা তৈরি করছে। তাই এই ফিতনা থেকে মানুষকে বাঁচাতে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আপনার মূল্যবান বক্তব্য পেশ করে সঠিকভাবে বুঝিয়ে দেবেন। আধা ঘন্টা কি বুঝাবে বলেন তো দেখি? এই জন্য এক মিনিটে আপনাদেরকে বলে দেই, কোরআনের মধ্যে আছে ইজা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ফরজ 4টা কোরআনে আছে। যারা বলেন শুধু কোরআন দিয়ে জীবন চলবে, তাদেরকে দেখাইতে হবে গর্দান মাসে কোরআন থেকে বিবাহ করবেন। এই কোরআনের মধ্যে কয়বার আছে যে হাতে 3বার হাত ধুইতে হবে? কোরআনের মধ্যে কোথায় আছে খেয়াল করতে হবে। কোরআনের মধ্যে কোথায় আছে কিভাবে মাথা মাসাই করতে হবে, কিভাবে মুখ ধুইতে হবে, কিভাবে হাত ধুইতে হবে, কোরআনে কোথায় আছে আপনি বের করে দেখাবেন। যদি কোরআন সমস্যার সমাধান না দিতে পারে তাহলে আপনি কোরআনকে বোঝার মতো ক্ষমতা হয়নি। একটা মানুষের একটা নাগের চুঙ্গি আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে। এখন আমার ময়নপুর থেকে একজন যায় কয়, মুই আটলান্টিক মহাসাগরে এই যে খুঁজনু, আটলান্টিক মহাসাগর হাসতে হাসতে সকাল থেকে ক্লান্ত হয়ে গেছে, চুঙ্গি তো পাও না, চুঙ্গি নাই। তার অর্থ হলো চুঙ্গি ওখানে নাই, নাকি তার এই খোঁজার মতো যে পাওয়ার ক্ষমতা, এই ক্ষমতা তার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেম 10 থেকে 12 বছর যাবত ডাইলের পানি খেয়ে অনেক কষ্ট ক্লিষ্ট করে আলেম হয়। 12টা থেকে 15টা ইলম পরিপূর্ণ না হলে এই কোরআনের ব্যাখ্যা করা যাবে না। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে ফাসাদ, ইলমে বালাগাত, ইলমে মানতিক, এই যাবতীয় সমস্ত 15-16টা ইলম না হলে কোরআনের আলিফ লাম মিমের তাফসীরও করা যাবে না। যদি এটা বুঝে থাকেন তাহলে বুঝতে হবে শুধু কোরআনের নাম শরীয়ত নয়। আর একজন বলতেছেন শুধু হাদিস দিয়ে সমস্যার সমাধান করব। আমি আপনাকে বলি 2টা হাদিস, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল জামি, আস সহিহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারীর নাম। আপনাকে যদি বলি বুখারীর পুরো নাম কি, তো বুখারীর নাম বুখারী শরীফ। আরে বুখারী শরীফ তো বুখারা দেশের মধ্যে উনি জন্মগ্রহণ করছেন, এই জন্য বুখারী শরীফ। বুখারী শরীফের নাম বুখারী শরীফ না, বুখারী শরীফের নাম আল জামি, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা পুরোটাকে বুখারী শরীফ বলা হয়। এটা বুখারীর মধ্যে আসছে ইজা কাব্বারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি আলা মানকাবাইহি, হুজুর কাঁধ পর্যন্ত হাত উঠাইতেন। এটা বুখারীর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم في روايه اخرى, আরেক হাদিসের মধ্যে আছে ইজা কাব্বারা, হুজুর যখন তাকবীর বলতেন, রফা ইলা হাজ্জু মানকাবাইহি, এই যে কানের লতি পর্যন্ত হাত উঠাইতেন। এখন আপনাকে বলি বুখারী শরীফ কিতাবের নাম, এক হাদিসে বলতেছে কাঁধ পর্যন্ত হাত উঠানো, আরেক হাদিসে বলতেছে কানের লতি পর্যন্ত হাত উঠানো। আপনি বের করেন খুঁজে।
যদি আপনি এই হাদিস মানেন, আরেক হাদিস না মানা আপনার উপর ধার্য হয়ে যাচ্ছে। আর যদি ওই হাদিস মানেন, এই হাদিস আপনি কি করবেন? মানলে 2 হাদিস মানতে হবে। আহলে হাদিস মানে পুরা বুখারী সব হাদিস মানা লাগবে। আপনি পারবেন না। তাহলে শরীয়ত কাকে বলা হয়? আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মাজান আয়েশা, হুজুরের চরিত্র কি ছিল? আম্মাজান আয়েশা বলছেন 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত প্রতিটা জীবনের 10 বছর জীবনের পুরা সমষ্টিকে বলা হয় কোরআনুল কারীম শরীফ। অর্থাৎ কোরআন শরীফ বলেছেন ফাগসিলু উজুহাকুম, ওযুর 1 নম্বর ফরজ তোমাদের মুখ ধোও। আর আল্লাহ নবী বাস্তবতা করে দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন কিভাবে আমাদের চেহারা ধুইতে হবে। হিদায়ের মধ্যে আসছে চুলের নিচ থেকে নিয়ে এই টুকনির নিচ পর্যন্ত, ওইলা শাহমাতিল উজনাইন, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত এটাকে চেহারা বলে। আপনাকে বের করতে হবে কোরআনের চেহারা কাকে বলে। নাই তো যাই হোক, হুজুর বসে কথা বলা এটা ঠিক হবে না। আপনাদের জন্য উদাত্ত আহ্বান, এই সমস্ত কানাডার জালি ফিতনা, এই সমস্ত গণবিধ্বংসী ফিতনা, এই সমস্ত ঈমান বিধ্বংসী ফিতনা থেকে মুসলমানদেরকে সতর্ক হতে হবে। আল্লাহর নবী বলে গেছেন সাতাবাররাকাত উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেছেন বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মতরা আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাহ ৭৩ দলে বিভক্ত হবে। কেউ কাদিয়ানি, কেউ রাফিজি, কেউ খারিজি, কেউ শিয়া, কেউ মুতাজিলা, কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস। যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয়, চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়, সঠিক কিতাব দিয়ে আমরা কোনো কথা বলবো না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শামায়েল, মুস্তাদরাকে হাকিম, মিশকাত শরীফ, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, মুওয়াত্তা ইমাম মালিক, এই কিতাবগুলো নিয়ে আসবেন। আপনি দেখাবেন যে শুধু কোরআন মানাই শরীয়ত, শুধু হাদিস মানাই শরীয়ত। দেখাইতে যদি পারেন, আমরা তওবা করে আমার মঈনপুর বড় মসজিদের সব মুসল্লিকে নিয়ে, ঐতিহ্যবাহী তনকা মসজিদের সব মুসল্লিকে নিয়ে আমরা আখির হাত এসে আপনার কাছে আমরা বায়াত করব যে শুধু কোরআন মানলেই ঠিক হয়ে যাবে। এই ফিতনার সঙ্গে বাহাস আমরা করছি। এই ফিতনার বক্তব্য হলো, তারা বলে শুধু এই হাত পর্যন্ত এখানে হাত ধোয়া যাবে না, শুধু চেয়ারম্যান সাহেবকে দেখাই। আমরা সরাসরি বাহাস করছি এদের সঙ্গে। এরা বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক, এই যে শুধু হাত ধো, এই হাতই পর্যন্ত ওরা ধোয়। মাথা মাসে করার দরকার নাই, একটু মাথা মাসে করলেই হয়ে যাবে। পা 3 বার ধোয়ার দরকার নাই। আর এই যে কান মাসে করা, গর্দান মাসে করা, খেলাল করা, এগুলো দরকার নাই, কারণ এগুলো তো কোরআনে নাই। যেটা কোরআনে নাই আমরা ওটা মানি না। আরেক গ্রুপ বলতেছে যেটা হাদিসে নাই, কোরআনে থাকলেও আমরা মানি না। আরে বাবা, আল্লাহর নবী কি শুধু কোরআন নিয়ে আসছেন না কোরআনের ব্যাখ্যা হাদিসও নিয়ে আসছেন? আপনি যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেতে চান, শেষ, আপনি যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেতে চান, আপনি যদি পূর্ণাঙ্গ শরীয়তের দাবিদারি করতে চান, পরিষ্কার বক্তব্য হলো কোরআনও মানেন, হাদিসও মানেন। শুধু কোরআন মানবেন, আপনি গায়রুল মাগদুবি আলাইহি ওয়ালাদ দাল্লিন। আপনি হাদিস মানবেন, এটাও গায়রুল মাগদুবি আলাইহি ওয়ালাদ দাল্লিন। কারণ আল্লাহর নবীর রেখে যাওয়া 2টা বস্ত্রকে একটাকে রাখলেন, একটাকে ছাড়লেন, এটাও শরীয়ত পছন্দ করে না। আমরা বাড়াবাড়ি এটাও পছন্দ করি না, আমরা ছাড়াছাড়ি এটাও পছন্দ করি না। আপনাদের কাছে করজোর নিবেদন, আপনাদের কাছে করজোর নিবেদন, আপনারা মানসিক প্রস্তুতি নেন। এই সমস্ত বাতিল ফিরকাকে এলাকা থেকে জায়গা দেবেন না। কারণ আমরা হামজার উত্তর সরি, আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তর সরি, আমরা ওমরের উত্তর সরি। আমরা জীবন দিতে পারি, বাতিলের সামনে মুসলমান মাথা কখনো নত করবে না। যারা করে আছেন বাতিলের মোকাবেলার জন্য হামজার মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো, ওমরের মতো নিজের জীবন দেওয়ার জন্য কারা কারা আছেন? একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাই, 2 হাত তুলে দাঁড়িয়ে যাই, তাকবীর মারি, দাঁড়িয়ে যাই। পিছনে যারা আছেন ওরা দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, একজন মানুষ বসে রাখবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কেউ বলবেন না, কেউ বলবেন না, আপনারা একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। হুজুর আসছে, অত্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ আলেম,
আপনারা মূল্যবান বক্তব্য রাখবে। এই সমস্ত কথার জন্য আমাদেরকে সময় দিতে হয়। 1-1.5 ঘন্টা সময় দিলে মূল কথাটা একটু সারসংক্ষেপ বলতে পারি। আধা ঘন্টা 1 ঘন্টা সময় এগুলো ভূমিকা টানতেই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুরকে। সময়